তো দেখো বাজার থেকে এই যে কত সুন্দর জ্বালা জ্বালা পাটের শাক নিয়ে এসেছে। আর এই পাটের শাক দিয়ে আমি একটা রেসিপি রান্না করবো, তোমাদের আজকে আমি দেখাবো। তো চলো প্রথমে আমি গোটা গোটা পাটের শাকটা ধুয়ে নিবো, কারণ গোটা গোটা পাটের শাকটা ধুয়ে নিলে কি হয় বলো তো, তাহলে পাটের শাকটা কিন্তু ল্যাম্পা, আর আমি যদি ধুয়ে নিয়ে কাটি তাহলে কিন্তু অতটাও পিছলা হবে না, আর শাকটা কাটতে হবে। সেই কারণে কিন্তু আমি আগে গোটা শাকটা ধুয়ে নিবো, ভালো করে ধুয়ে নিবো, যাতে বালু মাটি কিছু না থাকে। ধোয়ার পরে তারপরে আমি কেটে বেছে নেবো। চলো ধুয়ে নিয়ে আসি। আর এই যে শাকগুলো ধুবো। চলো এই যে আর এই যে দেখো শাকগুলো ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, এবার শাকগুলো আমি সব বেছে নেবো। এই যেভাবে দেখো শাকগুলো ছাই নিলাম। এই যে ছাই নিয়েছি, আর শাকটা এইভাবে ধরবো, এই যে এইভাবে মুট করে, দেখতে পেয়েছো শাকটার মধ্যে কিন্তু একদম কিছু নেই। এইভাবে ধরবো, এই যেভাবে হাতটা মুট করে ধরলাম, ধরে কিন্তু এইভাবে কাটবো। দেখো কতটা সুন্দর কুচি করেছি শাকটা। এই তো শাক পাতা কাটা। আর এই দেখো পুরো শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিব, তারপরে দিয়ে নিই। আর এই যে লঙ্কাগুলো আমি এবারে ফাটিয়ে দেবো এইভাবে, এবার ফাটিয়ে দেবো, তাহলে ভালো ঝাল হবে। এই যে পেঁয়াজটা এইভাবে কেটে নিব। পেঁয়াজটা কেটে নিব, পেঁয়াজটা ধুয়ে দিয়েছি। এই যে তারপর এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, ব্যাস জল দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে এই যে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি, এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার একটু জলটা গরম হোক। আর এই দেখো জলটা আমার প্রায় গরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ। দেখো নুন হলুদ দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে একটু ফুটুক, ফুটে গেছে একদম টকবক করে। কাঁচা লঙ্কা পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে যে কেটে রাখা শাকটা আমি দিয়ে দিব। পুরো পুরো শাকটা দিয়ে দিয়েছি। আর দেখো এই যে শাকটা একটু সিদ্ধ হোক, ততক্ষণ আমি একটু মশলা করে নিই। দেখো এখানে আমি নিয়েছি একটু আদা, সামান্য একটু আদা, এই যে রাঁধুনি আর আদাটা আমি একসঙ্গে বেটে নিব।